আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কালকে যেহেতু সৌদি আরবের ন্যাশনাল ডে, তো অনেকে হয়তো জানেন না যারা সৌদি আরবে নতুন এসেছেন। তো কালকে যেহেতু ন্যাশনাল ডে হিসাবে একদিনের জন্য আজকে রাত 12টা থেকে কালকে রাত 12টা পর্যন্ত আপনি মোবাইলের সিমে আনলিমিটেড নেট ইউজ করতে পারবেন শুধুমাত্র একদিনের জন্য। হয়তো অন্য অন্য সিমে দেয় কিনা সঠিকটা জানি না, হয়তো দিলে দিতেও পারে। যেহেতু আমি মোবাইলের সিম ইউজ করি, আমি প্রতি বছরই এই সেবাটা আমি আমার ফোনে মোবাইলের সিমে আমি পেয়েছি। তো অনেকেই নতুন সৌদি আরবে এসেছে, হয়তো জানে না, এই জন্য মূলত ভিডিওটা তৈরি করা। আরও একটা একটু সতর্ক করতে চাই যারা নতুন সৌদি আরবে এসেছে তাদের জন্য। যারা পুরান হয়তো সবাই এই জিনিসগুলো জানে। তো প্রথমত যারা নতুন এসেছে তাদের উদ্দেশ্যে বলি, ভাই আপনি সৌদি আরবে নতুন এসেছেন, আপনার রুমে যদি আপনার রুমমেট যদি বলে যে ভাই আপনার একামা দিয়ে আমাকে একটা সিম তুলে দেন, তাহলে একটু আমার উপকার হয়। তো তাদেরকে বলি যে এই উপকারটা সৌদি আরবে বিশেষ করে করতে যাবেন না, এত উপকার করার দরকার নেই। যদি পারেন তাদেরকে টাকা দিয়ে হেল্প করবেন, কিন্তু এই উপকারটা করতে যাবেন না। আপনি রেকামা দিয়ে আপনি তাদেরকে কোনো সিম বা রাউটার এসব জিনিস সৌদি আরবে তাদেরকে এনে দিবেন না। প্রথমত কারণ এগুলার কি সমস্যা হতে পারে। তো প্রথমত বলি, আপনার সিম দিয়ে যদি সে কোনো একটা ক্রাইম করে, আপনি তাকে একটা সিম তুলে দিলেন, মানে রুমমেট হিসেবে কিংবা ভালোবাসেন এই জন্য হয়তো রুমে থাকে এই জন্য একটা উপকার করতে গেলেন। তো সে যদি ভুলবশত একটা ক্রাইম করে বসে তার ওই সিম কলের মাধ্যমে, তো পুলিশ কিন্তু যাচাই করবে এই সিমটা, মানে তার একামাটা যদি তোলা হয় তাহলে তার একামায় একটা গ্যারামা দিবে যদি তাকে না পায়। আর যদি আপনার যেহেতু একামায় এই সিমটা তোলা না, যেহেতু আপনার সিমে এই একামাটা তোলা, এই কারণে হয়তো আপনার সিমে আপনার একামার উপরও কোনো গ্যারামা আসতে পারে। এইটা অনেক ইউটিউবারের কাছে আপনারা শুনবেন, এবং সৌদি আরবে যারা পুরান অনেক দিন ধরে সৌদি আরবে থাকে তাদের মুখ থেকেও আপনারা এই জিনিসগুলা শুনতে পারবেন, যদি আমার কথাগুলো আপনার বিশ্বাস না হয়। তো পর একটা জিনিস, যদি আপনার একামা দিয়ে যদি কাউকে রাউটার কিনে দেন, মানে রুমে একটা রাউটার লাগবে, তো তারা কিন্তু অনেকে বলে যে ভাই আপনি একামা দিয়ে একটা রাউটার এনে দেন, তাহলে সবার উপকার হয়। তো এই উপকারটা আমার সাথে আমি নিজেও করছিলাম এক সময়, কিন্তু তো প্রথমত এইরকম সেম ঘটনা আমার সাথে করছিল। আমার একামা দিয়ে আমি একটা সময় আমার রুমে আমি একটা রাউটার আনছিলাম, সেটা অনেক দিন আগের কথা। হয়তো এই কথাগুলো অনেকে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে। তো বিশ্বাস করা না করা আপনার একান্তই পার্সোনাল ব্যাপার। তো আমি এই উপকারটা করছিলাম অনেক আগে। আমার একামা দিয়ে আমার রুমে আমি একটা রাউটার কিনছিলাম অনেক দিন আগে। তো ভুলবশত সেই রাউটারটা সিম বন্ধ হয়ে যায়, কী কারণে জানি না, হয়তো কোনো কোম্পানির সমস্যার কারণে। তো তার কারণে আমি ফোন দিয়ে কোম্পানিকে জানিয়েছি যে আমি এই রাউটার আর ইউজ করব না। তো কোম্পানিকে ফোন দেওয়ার পর কোম্পানি বলছে কী সমস্যা, অনেক কৈফিয়ত চাইছে যে কী কারণে এইটা রাউটার আমি ইউজ করব না, কী সমস্যা। তো আমি তাদেরকে বলছি, দেখ আমি দেশে চলে যাব, আমি এই রাউটার ইউজ করব না। সে বলছে আচ্ছা সমস্যা নাই, খালাস আমি এটা বন্ধ করে দিতেছি। তোর ফোনে একটা কিছুক্ষণ পর একটা কল যাবে। তার আরবিতে কথাগুলো বলছিল, আমি যে এরকম আরবি বুঝি না, আমি আমার এক আঙ্কেলকে দিয়ে কথা বলেছিলাম। তো সে বলছে একটা কল যাবে, সে 1-2 ঘন্টা পর একটা কল দিছিল। তো সে বলছে রাউটার বন্ধ করে দিবে আর কি, আমি দিম এটা শিওর জানতে চাইছে আর কি শিওর কিনা। তো সে বলছে হ্যাঁ শিওর। তো সে বলছে রাউটার বন্ধ হয়ে যাবে, সমস্যা নেই, কোনো বিল বাকি আছে কি না। আমি বলছি যে না। তো বিল পরিশোধ করে দেওয়ার পরও দেখেন আমার সাথে কি একটা ঘটনা ঘটছিল। তো ভিডিওটা হয়তো একটু লং হয়ে যেতে পারে, আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন। তো তারপরে আমার সাথে এই সে বলছে বন্ধ হয়ে গেছে। তো 1 মাস পর আমাকে সে আবার একটা মেসেজ দেয় যে তোর রাউটারের বিল বাকি আছে। আমি তো মেসেজটা দেখে পুরোই অবাক হয়ে গেছি, কারণ আমি নিজে টাকা ঢেলে প্রায় 300-400 রিয়াল ঢেলে আমি এরা বন্ধ করছি। তো
তো তারপরে একটা মেসেজ দিছে কি যে তোর বিল বাকি আছে। তখন আরও পেরেশানির ভিতরে পড়ে গেছি। আবার ফোন দিছে আমাকে 2-1 দিন পর যে তোর বিল বাকি আছে, তোর বিল পরিশোধ কর, নাহলে তোর আমার সমস্যা হবে। তো তাহলে কি করব, আমি আবার অফিসে ফোন দিয়ে আবারও প্রায় 500 রিয়াল জরিমানা দিয়ে পরে এক সৌদিকে দিয়ে আমি কথা বলাইছি আমার ওই কাকার মাধ্যমে। সে কাকা এক সৌদি, সে আরবি পারে, সে তাকে দিয়ে কথা বলে তারপরে এটা ক্যান্সেল করছে। অনেক কষ্ট হয়েছে। তো যারা নতুন তারা এই ভুলও করবেন না। এত এত খাতির করা ভালো না। সৌদি আরবে অনেক আইন কানুন আছে, এইগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। তো ভিডিওটা মূলত এই জন্যই তৈরি করা। আর কালকে যেহেতু ন্যাশনাল ডে, আপনারা আনলিমিটেড নেট ইউজ সেবাটা একদিনের জন্য পাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি ভিডিওটা থেকে আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।